আমাদের পুরান ঢাকায় এমন এমন বাড়িঘর আছে একেবারে সাথে সাথে লাগানো, যেগুলো সব তছনছ হয়ে যাবে। এগুলো সব হচ্ছে ভয়ের কথা। আসার কথা হচ্ছে এই, অনেক আগ থেকেই বলা হচ্ছে বাংলাদেশের টেকটনিক প্লেটগুলো সব নড়ে চড়ে গেছে। এই টেকটনিক প্লেটগুলো নড়ে চড়ে যাওয়ার কারণে বড় ধরনের বিপদ আসবে বাংলাদেশের দিকে, বিশেষ করে ঢাকা শহরের দিকে। তো এই কথাগুলো খুবই কমন একটা বিষয় এবং আমরা প্রতিনিয়ত শুনছি। কিন্তু এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে করণীয় কিছু বলেছে কিনা? ঢাকা শহর হচ্ছে গুনাহের সবচেয়ে সেন্টার বাংলাদেশের, এই ঢাকা শহর গুনাহের রাজধানী হচ্ছে ঢাকা শহর। এমন কোনো অন্যায় নাই যেটা ঢাকা শহরে হচ্ছে না। এই ঢাকা শহরের ভিতরে যেমন মসজিদ আছে, মানুষ যেমন নামাজও পড়ছে, আবার পাশাপাশি অসংখ্য অন্যায় এই শহরের অলিতে গলিতে সংগঠিত হচ্ছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি আজকে সবাইকে নিয়ে বলতে পারি যে আমরা আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করতেছি, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ তাআলা পরীক্ষা নেন